চমৎকার। আমি ছোট করে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিয়ে একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপনি যদি পাকিস্তানের ছবিটা দেখেন, আপনি যদি ভারতের ছবিটা দেখেন, আপনি যদি শ্রীলঙ্কার ছবিটাও দেখেন, বৈশ্বিক সংকট মাথায় রেখে তাদের বিভিন্ন দল, সরকারি এবং বিরোধী দল, একসাথে বসে সমাধানের পথ খুঁজেছে, সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের দিক থেকে সংস্কার এবং একই সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যতটা সোচ্চার কথা হচ্ছে, বৈশ্বিক এই সংকট দূর করার ক্ষেত্রে ততটা শক্তিশালী ভয়েস আমরা পাচ্ছি না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আপনার দল এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, অনেক পরিচিত এবং জনপ্রিয় রাজনীতিবিদ, তিনি বলেছেন জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকতে পারে না। বৈশ্বিক সংকটের মাঝখানে যেখানে আলোচনার প্রয়োজন সেখানে সরকার টেকা না টেকা স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে। এটা কি আসলে সমাধানের পথ তৈরি করে নাকি জটিল করে? আসলে আপনি যেটা বলেছেন রাইটলি, ভেরি রাইটলি সেই, যে এই আমরা যখন এই গভর্নমেন্ট যখন স্টার্ট করে তখন তো তারা যুদ্ধ হবে সেটা নিয়ে তো স্টার্ট করে নাই। যুদ্ধটা তো এটা খুবই আনফরচুনেট সবার জন্য। এইখানে আমার মনে হয়, আমি নিজেও এই জিনিসটা নিয়ে আমি আমাদের দলের ভিতরে বাইরেও কথা বলেছি, যে আমরা যেই বিরোধী দল থেকে যেভাবে হুঙ্কার দিচ্ছি একটি 2 মাসের সরকারকে, এটা আসলে আমার মনে হয় লেভেলটা ঠিক নেই। কারণ কি, এই মুহূর্তে আমরা ফেল করছি কয়েকটা জায়গায়। আমি বিরোধী দলকেও এটা নিয়ে বলেছি যে অ্যাজ আ বিরোধী দল, শুধু বিরোধী দলের কাজ শুধু ওয়াকআউট করা নয়, এটা হলো এমন পলিসি তৈরি করা। এটা তৈরি করা কি আপনি কি বিরোধিতা করে তৈরি করবেন নাকি সরকারি দলের সাথে বসে সমঝোতা করে করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এমন পলিসি তৈরি করা যেটা আদতে জনগণের কল্যাণে লাগে। তো সেই কল্যাণের জন্য আমরা হাম বিষয় নিয়ে আমাদের আমি খুব বেশি আলাপ আলোচনা দেখছি না, যেটা একটা এপিডেমিক, একটা রেকগনাইজড এপিডেমিক হয়ে গিয়েছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কোনো আলাপ আলোচনা আমরা দেখছি না। তারপরে হলো জ্বালানি বিষয়ে, এখানে অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু দুটো বিষয় কেউ বলেননি, সেটা হলো একটা ম্যানেজমেন্ট। আমাদের এখন জ্বালানি কম থাকতেই পারে, একটা এখন বৈশ্বিক যে পরিস্থিতি, এটা তো তারিক স্যার নিজে তৈরি করেননি, প্রধানমন্ত্রী নিজে তৈরি করেননি, কিন্তু এটা একটা রিয়েলিটি। সুতরাং আমরা কি করতে পারি, আমরা ম্যানেজ করতে পারি যে কিভাবে নেপাল কিন্তু খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করেছে, শ্রীলঙ্কা হ্যান্ডেল করেছে খুব ইজিলি, যে রবিবার দিন হলো জোর সংখ্যার গাড়িরা তেল নেবে, সোমবার দিন বেজোর সংখ্যার গাড়িরা তেল নেবে, এইভাবে করে অল্টারনেটিভ ওয়েতে তেল নেওয়া যেন একটু চাপটা কমানো যায়। তারপর আরেকটা ব্যাপার যেটা পাপে আপা বলেছে, অনেক মজুদ করছে, এরা হলো খারাপ, আসলেই খারাপ মজুদ করছে। কিন্তু এই যে আমরা যে মজুদদারদেরকে ধরছি, 4.5 লাখ টন অ্যাপারেন্টলি একদিনে ধরা হয়েছে, তো এই মজুদদারদের কি লাইসেন্স কি রহিতকরণ অথবা লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে? কারণ পেট্রোল পাম্পের লাইসেন্স পাওয়াটা কিন্তু খুব কঠিন বিষয়। শুধু আপনার সরকারি দলের যখন যে সরকার থাকে তাদের দলের মদত পুষ্ট লোকেরাই কিন্তু এই লাইসেন্স গুলো পায়, আমরা যতটুকু জানি। তো এই লাইসেন্স গুলো আপনারা যদি থ্রেট করেন যে মজুদ পাওয়া গেলে এত এত মজুদ পাওয়া যায়, মাত্র 50,000 টাকা আপনারা জরিমানা করেন। আপনারা যদি একটা গুড অ্যামাউন্ট অফ মানি ইমিডিয়েটলি জরিমানা করতেন, তাহলে হয়তো ওরা চিন্তা করতো যে আমি তেল বেচে যে লাভটা করবো সেই লাভটা আসলে এই জরিমানা পিঁপড়ায় খেয়ে ফেলবে, দরকার নাই আমার তাহলে মজুদ করা। এই ম্যানেজমেন্ট গুলা কিন্তু ফেল করছে, এবং এই আমরা তেলের দাম বাড়ায়নি শুধু এই কথাটা বললে কিন্তু হবে না, এই ম্যানেজমেন্ট গুলা এনশিওর করতে হবে। এবং আমি মনে করি সরকারি দল বিরোধী দল অন্তত অন্য ডিফারেন্সেস গুলা ভুলে এই কয়েকটা ইস্যুতে, হাম, তারপরে আপনার জ্বালানি তেল, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা কি করতে পারি, এগুলি বিষয়, কৃষি বিষয়, কারণ আমাদেরকে তো এখন খাদ্যের ব্যাপারটাও চিন্তা করতে হবে। এগুলা নিয়ে আমার মনে আলাদা করে বসা উচিত, প্ল্যান করা উচিত সামনে 3 মাসের জন্য, এবং এই ডিফারেন্সেস গুলো বাদ দিয়ে প্ল্যান করা উচিত। চমৎকার। আমি ছোট করে একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। অ্যাডভোকেট পাপি, আপনি শুনছিলেন ব্যারিস্টার মিলির কথা, এবং আমার মনে হয় সবাই আসলে ওনার সাথে একমত হবেন যে এই সংখ্যাটা সত্যিকার অর্থে সংকট হিসেবে চিহ্নিত করা। জি, ছোট করে একটু বলবেন। জি, এখানে আমি ছোট করে বলছি, মিলিকে তো আমি আগে বললামই যে এখানে প্রশাসন এবং সরকার যখন এটি সিস্টেমেটিক হতে আনতে গেল, যে উইদাউট হেলমেট, উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার আর উইদাউট ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না, তখনই তো ধরেন এখানে আবার বিরোধী দল যে দাঁড়ায় যাচ্ছে যে পুলিশের এখতিয়ার নাই, ইউনোর এখতিয়ার নাই, এই কথাটা বলার। এবং 500 টাকা করে একটা মোটরসাইকেল তেল দেওয়ার পর সেটা লিস্টেড করা হয়েছে রেজিস্টার্ড খাতায় যে 2 দিন দেওয়া হবে না, কারণ একটা থানার মোটরসাইকেল অত বেশি তেল খায়ও না, যায়ও না, অত চলাচলের জায়গা নেই, সেটা কিন্তু মানেনি। বাংলাদেশের মানুষ আইন মানতে আগ্রহী হয় না,
নিয়ম মানতে আগ্রহী হয় না। আর আপা, যখন এটা শুনে আইন ক্রাইসিস বানানো হচ্ছে তো সরকারের বিরোধী দল যাই মজুদের বলুক, ব্যাপার। আইনটা মানাতে হবে সরকারকে, কঠিন হতে না হবে। না না, সরকার তো করছে, করার কারণেই এখন সিস্টেমে আসছে। সরকার একটা থানা লেভেল থেকে শুরু করে করার কারণে সিস্টেম হয়েছে। আর পেট্রোল পাম্পের অথরিটি এখন বিএনপি গভর্নমেন্ট হয় নাই। পেট্রোল পাম্পওয়ালারাও যে মজুত করছে তা না, পেট্রোল পাম্পওয়ালারা দিয়ে দিচ্ছে অন্যজনকে, ব্যক্তি মজুত করছে।